এই যে চলো ওই পিঠটা হবে যাবো দিয়ে মাছের তেল দিয়ে একটা টক ছাড়া না চার্জে বসিয়েছি। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম। বড়রা আমাকে সবসময় আশীর্বাদ করে আর আগেও সবসময় আশীর্বাদ করবে যেন জীবনে সফলতাটা দেখতে পাই। আর আমি এখন যাচ্ছি বাজার, একটু দেখি মাছ আনতে পারি নাকি। বৃষ্টি পড়ছে, দাঁড়াও যাচ্ছি বাজার। ওখানে গান চলছিল তার জন্য আর ওখানে কথা বলিনি। আর ওই যে দেখো কত কিছু না, দুনিয়া উন্নত হয়ে গেছে। মানুষ হচ্ছে ঝাঁটা ছিল, খেজুর ঝাঁটা এসব ছিল, যেহেতু এখন নারকেল গাছ অনেক দেখতে পাওয়া যায় না, তাই দেখছি ওই যে প্লাস্টিকের ঝাঁটা, মানে সবই মানে একদম পুরো। আমি আজকে প্রথম দেখলাম, হয়তো সবাই জানে, আমি হয়তো জানি না, যেহেতু আমি ওইটা ব্যবহার করিনি তাই হয়তো জানি না, বুঝেছ। আর বৃষ্টি পড়ছে, ছাতা খাটাবো, টিপ টিপ করে পড়ছে। আর সকাল মানে সেই রাতের দিকে হয়নি, কিন্তু ভোর রাতে মানে ভোর থেকে শুরু হয়েছে আর কি। আর আমার চুলটা দেখো মানে কি হয়েছে বলো তো, শ্যাম্পু করতে হবে। আর তেল দিয়েছি তো আজকে, ওই জন্য মাথাটা চিপচিপানি হয়ে গেছে। তবে আজকে শ্যাম্পু করবো না, ছেলের জন্মবার, শ্যাম্পু করতে নেই। কালকে বৃহস্পতিবার করবো না, শুক্রবার করব, বুঝেছ। তো চলো, আমি হাঁপিয়ে যাই জানো তো। নীলা দিদিভাই বলছিল হার্টের প্রবলেমের জন্য হাঁপিয়ে যায়, অনেক ওষুধ। আমিও সে হাঁপিয়ে যায় জানো, খুবই কষ্ট। একটু কথা বললে, একটু কোনো কাজ করলে, কিন্তু কী করব, সবই তো করতে হয় বলো। শরীর খারাপ আর ভালো মন্দ বললে হবে না। সারা রাস্তাতে মানে ময়লায় ময়লা, উফ ভালো লাগে না। চলো আগে যাই, বরকে ফোন করব, অনেক কাজ আছে। মাছ আনতে গেছে আজকে, মাছের বিশাল দাম বলছে। মাথা দিয়েই আজ 200 টাকা, যা হবে না, অনেক দাম। মানে 100 টাকার মাছ 4-5 পিস হবে আর কি। তো সেখানে আর কোনো মাছ ছিল না, একদম গুড়ি গুড়ি পুঁটি মাছের মতো তেলাপিয়া মাছ ছিল। আর পেট গলা বিড়ালের জন্য পার্শে মাছ ছিল, তো আমি ওগুলো আর নিইনি। আমি দেখলাম যে বরফ দেওয়া কিছু ছোটো ছোটো মোরলা আছে, তো এই যে নিয়েছি। জল পড়ছে 320 টাকা, 300 নিয়ে আসলাম 20 টাকা দিয়ে। তো যা হবে দেখা যাবে, পরে আবার দেখা যাবে। রাস্তাঘাট সব ফাঁকা, কাল ছট পুজো গেছে কিন্তু রাস্তাঘাট সব ফাঁকা, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আরোই যেন ফাঁকা বাজারটা যা। আজ একটু ফুলকপি আছে করবো, তো একটু ভালো মাছের তেল ছিল, মাছে দিয়ে দিলে বললো নিয়ে যা, নিয়েছি। আসলে আজকের মাছগুলো ডিম ছাড়া মাছ, ওই জন্য দামটা বেশি, বুঝেছো। দেখো কত কত জমি ফাঁকা, কমে কেউ বিক্রি করবে না গো, সব ফেলে রেখেছে কিনে কিনে দাম দিয়ে বিক্রি করবে। হাত ব্যথা করছে। ঘরে কারেন্ট নেই জানো তো। এ দেখো আজকের মাছটা দিয়ে জল পড়েছে, তার কারণ এর মধ্যে না বরফ দেওয়া ছিল, বললাম না, বরফের মোরলা মাছ। এই যে নিয়ে এসছি, বেরো বাবা বেরো, এর মধ্যে আর আছে না, নেই। আর এই দেখো মাছের তেলটা এতটাই সুন্দর চকচকে তেল, কি বলবো, দারুণ হবে। পেঁপে দিয়ে তরকারি করব, দারুণ দারুণ হবে, ফাটাফাটি হবে। দেখতে পাচ্ছ তেলটা কি চকচকে। তবে এই মাছ না দেখতে অনেকটা হলেও, এই মাছের কিন্তু এই মাথা কেটে ফেলে দিতে হবে, নাহলে তিতো। আর মাছগুলো বড্ড কাটা কাটা, যেহেতু মাছ ছিল না সেই জন্যে এটাই নিয়ে চলে এসেছি। আর মাছের তেলগুলো দেখো, পুরো তেল তেল একদম দারুণ। এই মাছের মধ্যে আবার দেখো ট্যাংরা মাছও আছে একটা। চলো আমি আসছি, ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। ওয়েদারের অবস্থা দেখছো কি মেঘলা, দেখো একদম অন্ধকার করে এসে, রোদ্দুর থাকলেই নেট চলে না। আর এখন তো ওয়েদার মেঘ, বাবা ও পায়ে কি ফুটছে। ঘরের মধ্যে সে নিচে ফেটে মানে নষ্ট হয়ে গেছে না ওর ওই সিমেন্টের টুকরোগুলো, ওই রোদ্দুর থাকলেই তখন নেট চলে না আমাদের ঘরে। এখন তো আজকে মেঘলা, আবার ও বাবা বৃষ্টি পড়তে লেগেছে, তাহলে যাবো কি করে। ভিডিওতে আপলোড দিয়েছে, আমি পড়ছে, পরে যাবো বাবা। ধুমাকাটা বৃষ্টি হলে আমি ভিজে যাবো। এই যে পড়ে যাচ্ছে দেখছো। আর একটু ঝুড়ি ভাজা মুখে নিয়েছি, দেখো দেখবো, দেখাই বৃষ্টি পড়ছে পিছন ক্যামেরা, এই সামনে ক্যামেরায় দেখতে পাবা। এই দেখো দেখছো পড়তে শুরু করে। ছেলেকে চানে পাঠিয়েছি, জল নেই গামলায়। দূর ভাল লাগে বলো তো। এই কাজটা যদি হয়ে যায় অনেকটা কাজ, আর সকাল সকাল আরাম হয়ে যায়। আর এই কাজটা না হলে পাখাটা চালিয়ে নি, আর না এই কাজটা না হলে, ভিডিও আপলোডের কাজটা না হলেই অনেকটা দেরি হয়ে যায়। আর 1 ঘন্টা 1 ঘন্টা বসতে হয়।
আজকে রান্না হবে ওই ছোটো মাছ কাটতে আমার অনেক সময় লেগেছে। মাছটা কেটে মাথাগুলো সব ফেলে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয়ের পেটে নাড়ি বুড়িগুলো মানে বরফে ছিল তো সব চিপকে লেগে গেছে, বুঝেছো তো, সেই জন্যে ওইটা মানে কাটতে অনেকটা সময় লেগে গেছে। আমার মুখটা বেশ ভালো লাগছে। আমাদের ঘরের সামনে পুকুরে পটি করে রেখে দিয়েছে, কি বলবো। ছেলে চানে গেছে, বৃষ্টিতে ভিজো না, জলটা পড়ুক তারপরে করো। কারেন্ট তো সকাল থেকে ছিল না, আবার এখন এসছে। হ্যালো বন্ধুরা, দেখো এবছর আর বৃষ্টি কমবে না। ছেলে চান করতে গেছিলো, জলে পড়ে ভিজে গেছে। আর এই দেখো দেখো মুষলধারে ধুমাকাটা বৃষ্টি, দেখো বরের কাজ বাজ সব মাথায়। ফোন করলাম, আর এই যে ব্যাগ দেখো, এই যে দেখতে পাচ্ছ, কালকের দড়ি ফড়ি সব বার করা হয়েছিল, রাখা হয়েছিল, ঘরে জায়গা নেই। আর যা তার ঘরের সামনে পুকুরে পটি করে গেছিলো, বললাম বৃষ্টির জলে চারিদিক পুরো মাখামাখি। আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটুখানি কমেন্ট করে জানিও। বৃষ্টি মনে আমাদের জীবন থেকে আর ছাড়বে না। এ জীবনে আমাদের মানে সবসময় বৃষ্টি 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 থাকবে। আর মানে ভীষণ দুঃখকর একদম পুরো, আর জীবনটা পুরো শেষ করে দিচ্ছে বৃষ্টি। কাজকর্ম কিচ্ছু নেই মানে, আর তার মধ্যে এই এসআইআর করে একদম মাথা পাগল করে দিচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি, সবাই পাগল হয়ে যাচ্ছে। মানে আমি পুরো ফেড আপ যাকে বলে এই বৃষ্টির জন্যে। এটা পুরো মাথা নষ্ট করে দিচ্ছে বৃষ্টি। তার মধ্যে এই কাগজপত্র নিয়ে হাঁটাহাঁটি চিন্তা আরও নষ্ট করে দিচ্ছে। ছেলের সামনে পরীক্ষা, সেটাতে মাথা নষ্ট করে দিচ্ছে। মানে পাগল হয়ে যাব আমরা। মাছের তেলটা ওই তরকারির কড়াইতে গরম করে নিলাম। কেন বলো তো, মাছ ভাজবো তো আবার তেল থাকবে ওতে, তো মাছ ভাজা মানে মাছের তরকারি বসাবো, মাছের তেলটা তখন গরম করা যাবে না, সেই জন্য আগে মাছের তেলটা গরম করলাম। তেলটা এতটাই ভালো যে কি বলবো। আর এখানে দেখো বসে কথা হচ্ছে, ওই এসআইআরের কথা হচ্ছে, বুঝেছো, কার আছে কার নাম নেই 2000 সালে সেটা তো বলতে নেই। আমরা খুঁজে মানে আমাদের বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, এদের সবারই কিন্তু আছে। কেন বলো তো, আমরা এখানে চলে এসেছি 2000 সালের আগে আর কি। এইখানে আমাদের এই কোন্নগরে এসেছি বারাইপুর বাড়িতে। তবে আমাদের আমার বাবা মারা ওখানে যতদিন ভোটার কার্ড ট্রান্সফার করেনি, প্রতি বছর কিন্তু ওখানে ভোট দিয়েছে। আর তার থেকে বড় কথা, ওখানে তো আমাদের বাড়িটা ছিলই না, ওখানে তো আমাদের বাড়িটা বিক্রি করা হয়নি। আর ওখানে কাকা ছিল বাড়িতে, সেই কারণে কিন্তু ওখানে আমাদের মানে ভোটার কার্ডটা চালু ছিল আর কি। যখন ট্রান্সফার করা হয়েছে, এখানে বাবা মারা বাড়িঘর করেছে, তারপরে ট্রান্সফার করেছে। এখন বাসন টাসন মধ্যে হাঁড়িতে জল তুলে নিয়ে চলে আসলাম। গ্যাস মুছতে নিয়েছি, গ্যাসটা মুছি দিয়ে বৃষ্টি পড়ছে। এখন শর্ট ভিডিও হয়নি, বড় ভিডিও আপলোড দিয়েছি। আর ধর এটা আটকে যায় কেন বারবার বুঝি না, ভালো লাগে। মনে হচ্ছে ওই কি বলে, ভিডিও আপলোড দিয়েছি অর্ধেকটা হয়ে ভিডিও ফেল হয়ে গেছে। বলো বৃষ্টির মধ্যে রাস্তায় গিয়ে দাঁড়ানো যায়, লোকে কী বলবে বলো। 12:30 বাজতে যায়, সকাল থেকে ভোটার লিস্টে নাম দেখছিলাম, বুঝেছো, সকালবেলা থেকে শুধু ভোটার লিস্টে নাম খুঁজে বার করছিলাম। কি জ্বালা বলো। যাবো কি, ফুলকপি কাটা হয়নি, ফুলকপি তরকারি করবো না। তো বন্ধুরা ওখানে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর বাজতে যায় কত, প্রায় 15-2 বাজতে যায়, বুঝেছো। আলু কেটে নিচ্ছি, আর যে মাছ এখানে রয়েছে বসাবো হচ্ছে, আজকে মাছ পাতাই করবো, বুঝেছো। আর ফুলকপিটা এনেছিলাম সেদিন 25 টাকা দিয়ে, দেখো কেমন কালো হয়ে গেছে। আর একটুখানি ফুলকপি, এটা তরকারিও হবে কিনা সন্দেহ। তার কারণ হচ্ছে ওই ব্যাগে সবজির ভিতরে রেখে দিয়েছিলাম তো, ওই ঘষা ডাটা ফাটা সব খেয়ে নিয়েছি, ঘষা লেগে লেগে এরকম কালো হয়ে গেছে, বুঝেছো। আর এই আলুটা ঘষে নিই, আলু ঘষা দিয়ে করবো। আর একটু টক টক তো নেই, একটু তেঁতুলও নেই, আর কিছু নেই। দেখি একটুখানি দিতে পারি কি, আমের আচার আছে না, কিন্তু আম দিলে টক দিলে আবার আলু সেদ্ধ হবে না, আলু শক্ত হয়ে যাবে। দেখা যায় কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে, কিছুটা একটা দিতেই হবে। তো কি দিচ্ছি, মাছের তেল দিয়ে উচ্ছে আলু ভাজা হচ্ছে, বুঝেছো। আর মাছের তেলটা তোমাদের একবার দেখাই, আজকে মাছের তেলটা সেই পুরো কাতলা মাছের তেলের মতো। এটা কালকেরে করবো, একটু পেঁপে দিয়ে করবো, পেঁপে দিয়ে তরকারি করবো, পেঁপে দিয়ে আলু দিয়ে। আর একটুখানি এতে দেবো, দুটোতে অল্প অল্প করেই দেবো, কেন এখন তো দুটোতেই নষ্ট। আমার ছেলে উচ্ছে দিয়ে ভালোবাসে না, পেঁপে দিয়ে ভালোবাসে না, আলু দিয়ে একটু ভালোবাসে, আলু দিয়ে করিনি আমি।
আলু দিয়ে তো খাওয়াই হয়। আর দেখি আলু দিয়ে যেটা হোক করবো একটা কিছু একটা। মোরলা মাছের মধ্যে দুটো মানে ছোট মাছ ছিল, একটা ট্যাংরা মাছ, একটা ছোট্ট তেলাপিয়া মাছ ছিল। তো কি মনে হলো, আমার ছেলে তো মাছ ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তো বললাম চলো এটা মাখার সময় তখন এটা একটু দিয়ে দিই আর কি। মানে এটা দিয়ে দিই বলতে গেলে কি বলো তো, ওই মাছ দুটো ভেজে দিই। তো ওর মধ্যে হচ্ছে সব আলু টালু লেগে গেছে। ছেলে বলছে কোনো ব্যাপার না মা, তুমি কড়াইতে তেলে দাও, আলুটাও তো ভাজা হিসাবে খাওয়া যাবে। তো এটা মাখতে মাখতে মনে পড়লো রসুন কাটিনি। একটা ট্যাংরা মাছ আর একটা ছোট্ট একটা তেলাপিয়া মাছ ছিল, আর এটা মাখতে মাখতে ভুলে গেছিলাম। দেখো মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। কি ভুলে গেছিলাম? রসুন দিতে ভুলে গেছিলাম, কুচিয়ে, বেটে না কুচিয়ে। ভাত বসিয়ে দিচ্ছি, হওয়ার মুখে। আর তেলটা পাতুরিতে কিন্তু খুব বেশি তেল লাগে না, দেখো অল্প লাগে, পরে আবার দেবো। আর তেলটা খুব সুন্দর ঝা চকচকে করে নিয়েছি, বুঝেছো? পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, শীতকাল আসছে না, কুসমো খেতে হবে। চলো এটা হতে থাক। পাতুরিটা দিয়ে আর ওখানে কি বলছিলাম বলো তো, যে হচ্ছে আমি মানে ফোনটা নিয়ে যে রাস্তায় যাব, তো রান্না করব কখন, এই তরকারি ফরকারি কাটবো কখন। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে ঘরে জল পড়ছে, চোখের উপরেটা জল পড়ে ভেসে যাচ্ছে, কতখানি জায়গা বিছনাটা ভিজে গেছে। তার মধ্যে কারেন্ট ছিল না, মোবাইলের চার্জ মানে মোবাইলটা আলোটা জ্বালিয়ে আমি টালিটা ঠিক করছি। আর সত্যি কথা বলতে আমি পারিও না ঠিক করতে, জানো তো। ওইটা পারে হচ্ছে বরমাসাই ভালো পারে, কিন্তু নেই তো কী করা যাবে। বিছনাটা তো ভিজানো যাবে না, আর কত জায়গায় দেবো মানে বাটি ঘটি বসাবো, আর বাটি ঘটিতে বসালে দেখবে ছিটকে আরও একটু ভেজে, ওটাতেও ভেজে। আর তারপর দেখো এখনকার দেখছি কে জানে, এখন তো কপিতে পোকা হওয়ার কথা না, কিন্তু এই কপিটায় দেখছি মানে পোকা আছে। তো ছেলেকে সেটাই বলছি। আরে সত্যি কথা বলতে কপিটা রান্না করেছিলাম, কপিটা খুব একটা ভালো হয়নি, কপির ডাঁটাটা একদম শক্ত শক্ত ছিল। আর এখানে হলুদের প্যাকেটটা মানে হলুদ কৌটোতে বাড়ন্ত হয়ে গেছিলো, প্যাকেটটা কেটে নিলাম। তারপরে বসেছি এখানে আলু আর ফুলকপি কেটে তরকারি বসিয়ে বা মাছ পাতুরিটা কড়াইতে দিয়ে তারপরে যাব রাস্তায়, ভিডিও আপলোড দেবো। কখন যে ভিডিও হবে জানি না, সকাল থেকে দুবার অলরেডি ভিডিও ফেলড আর দেখাচ্ছে। মোটামুটি অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা হওয়ার পরে কিন্তু ফেলড হয়ে যাচ্ছে। কতক্ষণ তখন রাস্তায় মানে এরপরে ছেলেকে দিয়ে রাস্তায় পাঠিয়েছি। আজকে মানে যেদিন ডিস্টার্ব করে না ভিডিও আপলোড, সেদিন পুরো ডিস্টার্ব করে। জানি না আজকে ভিডিও কখন আপলোড দিতে পারবো, অলরেডি 3টে বাজতে যায়। মানে এখন যে এত বেলা হয়ে গেছে তারপরেও আপলোড করতে পারছি না। আর আপলোড হতে ম্যাক্সিমাম প্রচুর টাইম লাগে, যারা যারা করে আর কি তারা জানে। একটা বড় ব্লগ ভিডিও আপলোড দিতে প্রচুর সময় লাগে, এতটা সময় লাগে মানে আমাদের হাতে সেটা নেই। আমরা তো আপলোড দিয়ে দিই টাইম মতো, কিন্তু হয় না। সেই সকালবেলা 10টা সাড়ে 10টায় আপলোড দিয়েছি, বলো 4টের মধ্যে তো হয়ে যাওয়ার কথা, প্রতিদিনই তো হয়ে যায়। রাস্তায় গিয়ে কখন দাঁড়াবো তার কোনো ঠিক ঠিকানা নেই, সেই জন্য দেখা যাক কি হচ্ছে। আর এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর বৃষ্টিতে আমি পাগল হয়ে যাচ্ছি। এতটাই বৃষ্টি হচ্ছে যে আমার মাথা পুরো মানে খারাপ করে দিচ্ছে, চারিদিকে জলে পিচপিচ করছে আর একদম ভালো লাগছে না। তো চলো দেখি পাতুরি কতটা। দেখো আমি একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠ উল্টেছি, আর মাঝখানটা একটু বেশি হয়ে গেছে, মানে গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটা কথা বলছিলাম, তার জন্য ভুলে গেছি। তো এই হচ্ছে উল্টানোটা হচ্ছে মেন, মাছ পাতুরির এই উল্টানোটা মেন। কলা পাতায় করো আর যাই করো, দেখো ওই পিঠটা হবে তো খুব একটা বেশি হয়নি, তেলের জন্য এরকম হয়েছে। আর এই পিঠটাও যখন দিয়েছি উল্টে, তখন কিন্তু কি বলে তেল দিয়েছি আরেকটু, ওই পিঠে অল্প তেল দিয়েছি, এই পিঠে আরেকটু বেশি তেল দিয়েছি, বুঝেছো তো। নাহলে তোমরা যদি ঠিকঠাক উল্টাতে না পারো তাহলে কিন্তু এটা পাতুরিটা কিন্তু নামাতে পারবে না। আর এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, কারণ বলো তো ওই আলুটা হবে, সব হবে তো, সেই জন্যে। তখন ভিডিও আপলোড দিতে গিয়ে বৃষ্টি পড়ছিল, ঘরে চলে গেলাম। তারপরে যে মুষলধারা বৃষ্টি, ও আর যেতে পারিনি। এখন পাতুরি বসি উল্টো পিঠে উল্টে দিয়ে আবার এসছি রাস্তায়, যাতে ভিডিওটা আপলোড হয়। জানো ফোনের চার্জও শেষ হয়ে যায় আপলোড যখন হয় না, কারেন্ট থাকছে না, চলে যাচ্ছে ফুসফুস করে কারেন্ট, আর ততটাই অসুবিধা, সমস্যা শেষ নেই। আবার আমি একে ফোন করলাম, দিদিকে ফোন করলাম, বোনকে ফোন করলাম, মাকে ফোন করলাম। ওই যে বাবা মার লিস্টের নামটা ওটা খুঁজে বার করছিলাম কাল থেকে, তো যাকে ফাইনালি পেয়ে গেছি। আর কোনো চাপ নেই আমাদের, অত টেনশান নেই, টেনশান মুক্ত হওয়া। যারা যারা দেখছে কালকে তো মানে ওটা ক্র্যাশ করে গেছে, ওটা এত লোক মানে সার্চ করছে, নামটাই ক্র্যাশ করে গেছে, মানে ওই কী বলে অ্যাপটাই মানে
কি নামিয়েছে না সাইড কি একটা বলে, ওটাই পুরো নেই, গন্ধ, মানে পুরো নষ্ট হয়ে গেছে। আজকে আবার সেই সকাল থেকে ট্রাই করতে করতে, ছেলে তো এখন এসব শিখে গেছে, আর ছেলে এর বিষয়ে পড়াশোনা করছে আর কি, সেজন্য। তো ওই জন্য ছেলে খুঁজে পেয়ে গেছে। আমার শ্বশুরবাড়িরও বার করে নিলাম, বাপের বাড়িরও বার করে নিয়েছি, বুঝেছো? এটা হচ্ছে ব্যাপার। শ্বশুরবাড়িতে ফোন করলাম ননদকে, ফোন ধরছে না, তো দেখা যাক পরে ধরে কি না। এরকম বৃষ্টি পড়লে এই মেন হচ্ছে এখন গিয়ে শ্বশুরের ওই কাগজপত্রগুলো আনার ব্যাপার, সেইটা হচ্ছে যাওয়ার ব্যাপার। দেখি কি হয়। ইসে কি লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড, তারপরে শ্বশুরের এই ভোটার লিস্টের নামের এই কাগজ, এই সব কিছু গিয়ে দেখি নিয়ে আসতে হবে। বরকে বললে বড় তো বুঝবেও না, জানিও না, আমাকেই যেতে হবে। কবে যাব কি করব কে জানে, দেখা যাক। এখনও ভাবিনি ওই বিষয়টা, এখনও ভেবে উঠিনি। এই বিষয়টা তো আগে ভাবি, তারপর দেখা যাবে। আর আমার শ্বশুরের আধার কার্ড আর ভোটার কার্ডের এমন বেহাল অবস্থা, আধার কার্ডের অন্তত এমন বেহাল অবস্থা যে সেটার মানে ওখান থেকে ছবি যখন পাঠায়, ওরা ফটো পাঠায় যখন, ওটা এখান থেকে প্রিন্ট আউটই বেরোয় না, সব নাম্বার ফাম্বার সব একদম ঝাপসা, কিচ্ছু ওঠে না। ওটাই তো সমস্যা। ওখানে গিয়ে সামনে থেকে সামনে করলে একরকম হবে, কেন আমার ননদের ফোনটা খুব না, ভালো না, সেই জন্যে। তো দেখি কি হয়। আবার 2022 সালেরটা পেলাম, আমার শাশুড়ির অনেক পুরানো ভোটার কার্ড বলে 2025 সালের আর বেরোচ্ছে না। 2025 সালের কাগজটা ওখান থেকেই আনতে হবে। এই এক ঝামেলায় পড়েছি, একদিক নিশ্চিন্ত হয় আর একদিকে ভালো লাগে না। তো চলো পরে দেখা যাবে কি হচ্ছে। বৃষ্টি হোক, একবার পাতুরিটা উল্টে পাল্টে দিয়ে আবার রাস্তায় আসবো। ওই যে পাতুরির গন্ধ ছাড়ছে, হয়ে গেছে মনে। তো বন্ধুরা, ভাবলাম তোমাদের একটু পাতুরিটা দেখাই আমি কীভাবে আমার হয়। ঠিক আছে, অনেকে দেখালে ভাববে যে না ভুলভাল বলে। এই দেখো, দেখেছো কি সুন্দর সর করে চলে আসলো তো বলো। এই পিঠটা বেশি হয়েছে বলে এই পিঠটা অল্পতেই হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো এই পিঠটা বেশি হয়নি, সুন্দর করে হয়ে গেছে। এই যে দেখিয়ে দিই, তোমাদের দেখাবো, ভেঙে পাবে? আরে ভেঙে যাবে, দরকার নেই, পরে খাওয়ার সময় দেখে নেবো। তো এই পাটটা আবার ওইটা দেবো, দিয়ে আবার বাইরে যাবো ফোনটা নিয়ে, বুঝেছো? সবই হাতের মাপ। এই পাটটা দেখো, দেখেছো? ছেলে এখন খাবে বলে শুকশুক করছো, কাকে দিয়ে নি। বাটিটা কই গেল, ছোট বাটিটা ওখানে? আসো আসো। তো আজকে বৃষ্টির জলে ভর্তি গেছে, এখানটা বসা যাবে না, দাঁড়িয়ে আছি। আর এখানে দাঁড়িয়ে আছে, আর দেখো আমার ভয় লেগে গেছে। আর পিছনে এসে আমি দেখছি কতটা কি হলো ভিডিও, পিছনে এসে তখন দাঁড়িয়েছে, আমি এত জোর ভয় পেয়ে গেছি যে কি বলবো, বুঝেছি। আর ওখানে গরুকে দেখে কুকুর ভ ভ ভ ভ করে যাচ্ছে, আর পাগলদের মতো এই দুপুরবেলা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। বলো ভাল লাগে আপলোড দিতে? আর ভাল লাগছে না সত্যি বলতে, কি জ্বালাতনে যে পড়েছি না ভিডিও আপলোড করে, বলার কথা। দেখো আমার পাগলদের মতো অবস্থা। রান্না বাকি, এখন ফুলকপি আলুর তরকারি বাকি, এখন মাছ পাতুরি তো বসিয়ে এসছি, দেখি একটা নামিয়ে আর একটা দিয়ে আসলাম, কতটা হলো তোমাদের একটু দেখাই। এখনও পাতুরি হচ্ছে, 3:03 বাজে, বরমশাই আসেনি, যেহেতু বৃষ্টি পড়ছে একটু বেশি সময় ধরেই মানে কাজ একটু করে দিতে হবে। তো এই কটা বাসন ভাবছি মেজে চলে আসি, জানো তো, বরমশাই আস্তে আস্তে এইগুলো ফেলি। ময়লার দাদা যে 2 দিন ধরে আসে না, ওই জন্য ওই কালকের ব্যাগে ওই যে বস্তায় বরের দড়ি ফড়ি ওই সব আছে, মানে কাতার দড়ি আছে, কিন্তু কাতার দড়িগুলো সব ইঁদুরে কেটে দিয়েছে, ওটা আর কোনো কাজে লাগবে না। চলো এগুলো ফেলে মেজে ঘষে আসি। আর এখানে একটা হয়ে গেছে, আর এটা একটা হচ্ছে, দুটো হোক। ওই একটা রেখেছি আর এই একটা। আলুটা একসাথে দিয়ে ভেজে নিয়েছি, বুঝেছো। টমেটোটা আমাকে এখন একজন বলছিল যে মনে তুই টমেটোর দানাটা ফেলে খাস, তোর এত থাইরয়েড। তো কী বলো তো, আমি তো তরকারি খুব একটা খাই না, তোমরা জানো, আমি তো সেদ্ধ টেদ্ধ দিয়ে খাই। আর এখানে ফুলকপিটা বেশ ভালো করে আলাদা করে ভাজবো ভেবেছিলাম, কিন্তু এখন আর একটুও সময় নেই। আজকে কোনো মশলাপাতিও বাটিনি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ফুলকপি আলুটা ভেজে নিয়েছি, টমেটো দিয়েছি, নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আজকে তরকারিটা হবে। দেখি কেমন। 35 টাকা না 27 টাকা দাম নিয়েছে ফুলকপিটা। দেখো ক টুকরো হয়েছে, তাও তো আমি ছোটো ছোটো করে টুকরো কেটেছি। মানে একটা তরকারি হয় না, এটা 30 টাকার একটা সবজি নিয়ে, কী অবস্থা ভাবো তো, ভাবো।
কিছু করার নেই, তাড়াতাড়ি করে আজ কপি আলুর তরকারি যেমন শর্টকাটে হয় তেমনভাবে বসেছি। তবে ভালো হয়েছিল ঝোলটার টেস্ট, কিন্তু কপিটা ভালো ছিল না। আর এখানে দেখো দরজার সামনে জল দিয়ে ধুচ্ছি, সারা দুনিয়ার নোংরা দরজার সামনে এসছে। ভিডিও আবার আপলোড দিয়েছি, কিন্তু আবারও ভিডিও সেই আপলোড কিন্তু হতে চাইছে না। জানো তো আমার কাজ কত বেড়েছে। খাওয়া দাওয়া হচ্ছে, এখানে দেখো সাদা ভাত হয়েছে, এটা হচ্ছে কালকের তরকারি। তোমাদের দেখাই, এ হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে ভাজা, এ হচ্ছে পাতুরি, একটা টক দেওয়া আর একটা টক ছাড়া। আর এই যে ফুলকপির তরকারি তোমাদের দেখাতে পারিনি, এই ভিডিও আপলোড করতে করতে ফোন চার্জ ছিল না, চার্জে বসিয়েছি। ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি, ওটা কালকের তরকারি। আর আচার হবে, আর মাছের পাতুরিটা সেই হয়েছে। কিন্তু এই মাছগুলো না একটু পেটের কাছে একটু তিতকুটি, আমি তাও তো প্রত্যেকটা মাছের এতে তেলটা পর্যন্ত ফেলে দিয়েছি, তা সত্ত্বেও ওরম হয়েছে। আর মাছের তেল দেখো মাঝখান থেকে তুলে নিয়ে করেছি, ওই রান্না করেছি, তো মাঝখানটা দেখো কেমন হয়েছে, বুঝেছো? এই হচ্ছে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এটা একটুখানি এরকম উঁচু করে তোলো তো। এই দেখো তোমাদের দেখিয়ে দিই সব কিছু একসাথে মিলিয়ে না দেখাতে পারলে ভালো লাগে না। তো তোমরা অনেকেই আমার রান্না পছন্দ করো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর বৃষ্টি তোমাদের কাদের ওখানে হচ্ছে প্রচুর বৃষ্টি। আর হচ্ছে দুপুরবেলা খেয়েছি কটায় বলো তো? বর এসে দেরিতে, 4:30। আর ভিডিও দিয়েছি আপলোড সেই সকালে, এখন অবধি ভিডিও আপলোড করতে পারিনি, বাজতে যায় 8টা, 5-10 মিনিট বাকি। ভিডিও কিছুতেই আপলোড হচ্ছে না। বরকে 3বার ভিডিও ফেলড হয়েছে, একবার এখনো বাকি আছে খানিকটা, মানে 4 ভাগের 1 ভাগ বাকি আছে। বরকে বললাম চা করেছো, চাটা খেয়েছো, এবার ফোনটা নিয়ে তুমি রাস্তায় যাও। প্রতিদিন ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে ভালো লাগে বলো? বর গেছিলো, এসে চান করে খেয়ে দিয়ে, আমার বর যেখানে যার কাজ করছে তাদের পাশে জগদ্ধাত্রী পুজো হবে, জগদ্ধাত্রী পুজো স্টেজ করতে গেছিলো। কালকে নবমী, আমি বললাম না যে নবমী চন্দননগরে যেদিন হয় সেদিন আমাদের এখানে মানে ষষ্ঠী হয়, রিসরাতেও বা আমাদের কোন্নগরে। তো সেখানে গেছে হচ্ছে ওই স্টেজ করতে, তো স্টেজ করে এসছে। আর আমার বরকে দিয়েছে একটা এগরোল। তো যাদের করতে বলেছিল তারা করেনি, তা আমার কি জানি কি মন হলো, আমি বললাম যে ওখানে তো স্টেজ করতে, তো তুমি গিয়ে দেখো। তখন বড় বললো যে যারা করবে বলে, যাদের বলেছিল তারা কেউ আসেনি। এখানে পয়সা না, এটা ফ্রিতে, মানে ঠাকুরের ওখানে যেমন হয় না বারোয়ারি পুজোতে ফ্রিতে আর কি, সবাই ভালোবেসে আর কি করা। ওই কিছু হয়তো খেতে দেয়, যেমন আমার বরকে একটা এগরোল দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। চায়ে ডুবিয়েছিলাম, বিস্কুটটা পড়ে যাচ্ছে, তো পরে দেখাবো তোমাদের। আমি এখন চা খেয়ে নিই। আর আমার বৃষ্টিতে বৃষ্টি পড়লে জানো আমার বাইরে কাজ করতে, বৃষ্টি পড়েছে, বাইরে কাজ করতে হয়েছে, সব চাল ধোয়া, বাসন মাজা, গ্যাস মোছা, সব কিছুই দিয়ে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, একদিনেই ঠান্ডা লেগে গেছে, গলা প্রচুর ধরে গেছে। করতে আমার ভালো লাগে না, আমার মানে খারাপ লাগে, কিন্তু কথা বলতেই পারছি না, ওরম না করে বেরোলে, বুঝেছো? বরের কালকেও হয়নি, এই 2 ঘন্টার কাজটা একটু পয়সা পাওয়া যেত, হয়তো হয়নি। চোখে বিশ্বাস করবে না, চোখে আমি দেখতে পাচ্ছি না, চোখে আমার চশমাটা এতটাই দরকার। যখন ওই সবজি কাটাকাটি করছি বটিতে, তখন আমার মনে হচ্ছে আমার হাতটা আমার হয়ে যাবে, আমার চশমাটা প্রচুর দরকার, বুঝেছো? চলো চা বিস্কুটটা খেয়ে নিই, তার বাকিটা তোমাদের পরে দেখাই। সন্ধ্যা রাতে বসে পড়েছি এখানে বাসন মাজতে। আসল কথা বড় অনেক দেরি করে এসেছিলো, দুপুরবেলা জলটা তেমন পাইনি, 1 বালতি 1 গামলা পেয়েছি। আর সেটা দিয়ে সেই রাখা জল দিয়ে যদি আমাকে বাসন মাজতে হবে, তাহলে খেয়ে দিয়ে উঠে কষ্ট করে আর মেজে কিলাম, তাহলে সন্ধ্যেবেলাতেই মাজবো। আর এখনও অবধি ভিডিও আপলোড হয়নি, তোমাদের কি বলবো, এখন 8টা বাজতে যায়, এখনও একটুখানি বাকি আছে। তো বরকে বললাম তুমি এটা একটুখানি করো, আমার ভিডিওটা করে দিয়ে তুমি রাস্তায় যাও। মানে আজকে আমি আমার এত মানে কি বলবো, মানে কি নিজেকে এতটাই খারাপ মনে হচ্ছে যে সবাই ভিডিওর অপেক্ষা করে বসে আছে, তারপরে ভিডিও আপলোড দিতে পারছি না, আমার নিজের খুব খারাপ লাগছে। কেন আমি এখান থেকে অনেক ভালোবাসার মানুষ পেয়েছি, তাই বলে তুমি আপলোডটা দিয়ে আসো, তারপর যদি নেট হয় চলে তাহলেই আমি লাইভে বসবো না। তো বর গেছিলো আপলোড দিতে, জানো তো অনেক রাতে ভিডিও আপলোড হয়েছে। আর এখানে ওই যে বর যে গেছিলো জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ মানে বানাতে আর কি, মানে যেখানে ঠাকুর বসবে স্টেজটা বানাতে, সেখানে বানানোর পর ওখানে তো পয়সা দেয় না, কিছু একটা হয়তো খাবার দেয়। তো এই রোল দিয়েছিল একটা, এই রোলটাকে 3 টুকরো করা হয়েছে আমি লাইভ করতে। তো আমার জন্য 1 টুকরো রেখেছে। আর রোলটা মানে কী বলবো, মানে ভিতরের সসগুলো এতটাই পাতলা দিয়েছে যে মানে গড়িয়ে পড়ে যাচ্ছে, মুখে খাওয়াই যাচ্ছে না। ওই দেখো আমি আবার একটু চেটে নিচ্ছি, কোনো জিনিস আমি আবার ফেলি না, জানো তো, অনেকে খারাপ ভাবতেই পারে।
তবে আমি চেষ্টা করি সবসময় টাইম মেনটেন করে ভিডিও দিতে, কিন্তু কি করব বলো, নেট না চললে আমার হাতে কিছু থাকে না। আমি একদম একদম খুব খারাপ লাগে। অনেকেই বলো এসে যে আমি 4টে বাজলেই এসে ভিডিও খুঁজি, তোমার যদি ভিডিও একটু দিতে দেরি হয়। আমার লাইভ টাইপ করে উঠলাম, উঠে দিয়ে তারপরে ওই যে খেলাম, কি বলে ওই রোলটা 3 টুকরো ভাগ করে 1 টুকরো আমার জন্য রাখলো। আর এই যে সব জামা কাপড়, বাইরে জোরদার বৃষ্টি এসে গেছে। আর এখন বাজে 11টা, আর ছেলে করছে অনলাইন ক্লাস। আমি এখনো আটা মাখিনি, বুঝেছো তো? এবার আটা মাখবো। ওই যে আটা প্যাকেট এখানে আনা হয়েছে, পরশুদিন আটা বারান্দ ছিল। এই যে আটাও করছে, এখন রুটি শেষ হয়ে গেছে। ক্লাস হচ্ছে, ছেলের এখনো হচ্ছে। আর কতক্ষণ হবে বাবা? 1 ঘন্টা তো হলো, 10টা থেকে শুরু হয়েছে, মানে 11:30 অবধি হবে। ততক্ষণ আমার রুটি হয়ে যাবে, তো খেতে দিয়ে দেবো। আর ছেলে ওই যে পাতুরি বলেছে রাতে রুটি দিয়ে খাবে। আর এখন হচ্ছে রুটি করবো, আর ফুলকপির তরকারি আছে। রুটি ঘি দিয়ে খাওয়া, খাও, অসুবিধা নেই। এই যে ফুলকপির তরকারি আছে, তো ঘি দিয়ে তুমি আজকে তুমি তো খেতে ভালোবাসো, খাওয়া, অসুবিধা কি আছে? আর তোমার কি বলে তরকারি ছিল, না খেলেও হতো ঘি। একটু জ্যাম, কলা টলা কিছু নেই, ওই একটুখানি খাও। রুটির পাতে জ্যাম নেবে তো একটু আছে জ্যাম, ওর বাবা নেবে। ছেলে না যে ওই যে বলছে ঘি দিয়ে খাবে, তো খাক। আর আমি একটু ভাত খাবো খানি, আর অল্প একটু খাওয়ালে। আর আমারও বেশ ভালো লাগে ঘি দিয়ে রুটি দিয়ে চিনি দিয়ে খেতে, খুবই সুন্দর লাগে। তো চলো আটা মাখি। আর বর ওখানে বসে আছে, কিন্তু প্রচুর মশা, বেচারা শুয়ে শান্তি পাচ্ছে না। শুয়ে শান্তি পাচ্ছ? বিশাল মশা খাচ্ছে। ধূপ জ্বলছে, পাখা চলছে হালকা করে, বেশি তো চালানো যাচ্ছে না, কেন শীত শীত করছে বাইরে, যেহেতু এত বৃষ্টি হচ্ছে। মশা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কাল থেকে মশারিটাই খাটিয়ে রাখবো, আসো না? বেকার কোনো দরকার নেই, কাল থেকে মশারি খাটিয়ে রাখবো। আর তোমরা বলো বৃষ্টিতে কাদের কাদের ভালো লাগছে? আমার ভালো লাগছে না, আমার শীত শীত পড়ে গেছে। ওয়েদারে এখন তেমন আর গরম নেই বেশি, খুব বৃষ্টির কোনো দরকার আছে? কোনো দরকার নেই বলো বৃষ্টির। আমাদের তো একটুও ভালো লাগে না, মানে পিছনই ছাড়ছে না বৃষ্টি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর বাইরে পড়ছে বৃষ্টি। এখন একটুখানি তাও থেমেছে বলে তাড়াতাড়ি করে বাথরুম ঘুরে চলে এসেছি। আর আমাদের তোষকটা কী হারে ফেটে গেছে দেখো, দেখা যাচ্ছে। ছেলে তো অনেক লম্বা, চকিটায় হয় না, তাই বলছিলাম বরকে কোনো চাদরটা সরে এসছে, চাদরটা ঠিক করে দাও, নাহলে ওর মধ্যে যদি অবিনাশ পা ভরে দেয় তাহলে হচ্ছে ওটা পুরোই ছিঁড়ে বেরিয়ে যাবে। আর ছেলে সকালে পড়া আছে, তো বলছে মা 1 ঘন্টা পড়বো না শুয়ে পড়বো, সকালে উঠে একটু পড়তে যাবো। দেখ কি করবি, যেটা ভালো বুঝিস কর, এ হচ্ছে ব্যাপার। আর বৃষ্টি হচ্ছে, বরকে বলছে কাল কাজ হবে, বর বলছে না গো বাইরের কাজ, বৃষ্টি হলে হবে না, দেখা যায়। শোনা এটা একটু ফেলো হয় মাথার দিকটা। আর মশারি খাটিয়ে নিয়েছি গো, বসে তোমার ভিডিও শেষ করবো, একটু বসবে বর। যাই হোক খেয়ে উঠেছে, বুঝেছো তো, কাজকর্ম আছে সব, না মশারি খাটাও। প্রচুর মশা, এত মশা, ছোট ছোট মশা, আর রক্ত খেয়ে খেয়ে আর উটোপোটো পাওয়া যাচ্ছে, তাই না? তো চলো বিদায় জানাই আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন দেখা হবে। আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।